বন্ধুরা, তোমরা কি জানো রান্নাঘরে থাকা এই তিনটে জিনিস শুধু চুলে যদি এইভাবে লাগিয়ে নাও, এটা দ্রুত তোমাদের চুলকে লম্বা, ঘন, কালো আর সুন্দর করতে সাহায্য করবে। চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেবে। দুমুখো চুল, চুল ঝাঁটার মতন হয়ে আছে, রুক্ষ ড্রাই হয়ে আছে, কিংবা চুল লম্বা হচ্ছে না, দ্রুত দেখবে এটা তোমাদের চুলকে লম্বা, ঘন, কালো, সুন্দর করে দেবে। বন্ধুরা, যদি তোমাদেরও এরকম সমস্যা হচ্ছে যে সাদা পাকা চুল হয়ে যাচ্ছে, হেয়ার ডাই লাগাতে চাও না, রং করতে চাও না, যাচ্ছে চুলে উকুন হচ্ছে, কিংবা চুলে মাথায় স্ক্যাল্পে ইনফেকশন হচ্ছে, আর যখনই চুল আঁচড়াচ্ছ গোছা গোছা চুল উঠে আসছে, তাহলে আজকের এই উপায়টা করে দেখো। এর জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে, এখানে দেখো বন্ধুরা, চা পাতা। রোজকার যে চা পাতা হয় সেই চা পাতাই এখানে আমি 1 থেকে 2 চামচ নিয়ে নেবো। এখন তো গরমকাল, আর এই গরমকালের মধ্যে কিংবা এই বর্ষাকালের মধ্যে প্রচুর চুল পড়ে, গোছা গোছা চুল উঠে যায়। আজকে যে উপায়টা বলছি, এই উপায়টা যদি করে নিতে পারো, মাত্র সপ্তাহে 3 দিন এই উপায়টা করে নিলেই তোমাদের চুল পড়া এই 3 দিনেই কিন্তু কমিয়ে দেবে, আর নতুন চুল গজাবে, চুল ঘন, কালো, সুন্দর, চকচকেও হবে। সবার প্রথমে এখানে 1 থেকে 2 চামচ মতন চা পাতা নিয়ে নেবে। চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, চুলের গোড়াকে মজবুত করে, সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করবে, আর চুল পড়াও কিন্তু বন্ধ করবে, এবং চুলে একটা সুন্দর চকচকে ভাব নিয়ে আসবে। এরপর আমাদের লাগবে এখানে 2-3টে তেজপাতা, আর এই চাটাকে একটুখানি এইভাবে ফ্রাই করবে। ফ্রাই করা হয়ে গেলে একটুখানি জাস্ট শুকনো খোলা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এরপর এখানে 2 কাপ মতন জল দিয়ে দিতে হবে। তো একটুখানি রোস্ট করে 2 কাপ মতন জল দিয়ে দেবে, বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিট একটু রোস্ট করবে। যেই দেখবে হালকা ধোয়া উঠতে আরম্ভ করেছে, তখনই 2 কাপ জল এখানে দিয়ে দিতে হবে। 2 কাপ জল দিয়ে তারপর এখানে দিতে হবে এখানে মেথি দানা, 1 বড় চামচ মেথি দানা দেবে। মেথি দানা আর তেজপাতা, যেটা হচ্ছে চুলের গোড়া মজবুত করে, খুব চুল ঝরা পড়া বন্ধ করে, এবং এগুলি চুলে স্ক্যাল্পে আমাদের যে ইনফেকশন হয়ে যায়, খুশকি হয় কিংবা উকুন যে হয়, এগুলো কিন্তু পালাবে, আর চুলের গোড়াকে বেশ মজবুত করবে। 1 চামচ মেথি দিয়ে দেবে, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে, আর এখন এটাকে একটু আঁচ কমিয়ে রেখে ফোটাতে হবে, মোটামুটি যতক্ষণ না মেথিটা ভালো মতন একটু সেদ্ধ হচ্ছে। তো আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে এদিকে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নেবে, লাল পেঁয়াজ নেবে, এরকম লাল পেঁয়াজ ছোট সাইজের নেবে। বন্ধুরা, পেঁয়াজের রস ভীষণ উপকারী হচ্ছে আমাদের হেয়ার গ্রোথের জন্য, হেয়ার গ্রোথকে প্রমোট করে, চুল সাদা পাকা চুলকে কালো করে, এবং চুলে অতিরিক্ত যদি তোমাদের চুল পড়ছে কিংবা টাক হয়ে যাচ্ছে কিংবা অ্যালোপেশিয়ার সমস্যা হচ্ছে, এই পেঁয়াজের রস কিন্তু সত্যি সত্যি চুল হেয়ার গ্রোথ করতে, হেয়ার গ্রোথকে প্রমোট করতে হেল্প করে, রক্ত ব্লাড সার্কুলেশনটা বাড়ায়, যার ফলে আবার থেকে সুন্দরভাবে চুল লম্বা, ঘন আর কালো হতে আরম্ভ করে দেয়। তো এই উপায়টা করে দেখতে পারো। একটু পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে কেটে নেবে, এখানে যেভাবে আমি কেটে নিলাম দেখো, এইভাবে কুচি করে নেওয়ার পর এবার যেটা হচ্ছে, দেখো এখানে আমি এটা আস্তে আঁচে একদম বসিয়ে রেখেছিলাম। এখন মেথিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, একটু সফট হয়ে গেছে, আর এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফোটাতে হবে। এটা খুব ভালো একটা হেয়ার টনিক হচ্ছে, মাত্র 3 থেকে 7 দিন ব্যবহারেই তোমরা দেখবে তোমাদের চুল পড়া কিন্তু একেবারেই বন্ধ করে দেবে। 3 দিনেই চুল পড়া বন্ধ হয়ে যাবে, আর 7 দিন ব্যবহার করলে কিন্তু দেখবে চুল হেলদি হচ্ছে, এবং ছোট ছোট দেখবে নতুন অনেক চুল মাথায় গজাবে, এবং ফাঁকা মাথায় আবার থেকে কিন্তু চুল হতে সাহায্য করবে। এটি সত্যি খুব ভালো একটা হেয়ার টনিক হচ্ছে, ট্রাই করে দেখো বন্ধুরা। বিশেষ করে এই গরমের সময়, এই বর্ষার সময় তোমরা কিন্তু ভীষণ ভালো উপকার পাবে। তো এবার আস্তে আঁচে এটা একটু সেদ্ধ করতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ফুটিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখন পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, আর বেশিক্ষণ না, 1-2 মিনিট ফোটালেই যথেষ্ট। 1-2 মিনিট একটু ফোটাবে, দেখবে খুব সুন্দর, দেখো পেঁয়াজ মেথি সবই কিন্তু নরম হয়ে গেছে। হাত দিয়ে একটু দেখে নেবে, কারণ এই নরম হয়ে গেলে এটা কি হবে, এর পেঁয়াজের যে রসটা আর মেথির যে রস, এগুলো সমস্ত কিছু এই জলটার মধ্যে সুন্দরভাবে এসে যাবে। তাতে কি হবে, খুব ভালো একটা হেয়ার টনিক, চুলের গোড়াকে মজবুত করতে খুব ভালো একটা হেয়ার টনিক তৈরি হয়ে যাবে। তো ব্যাস, এটা রেডি হয়ে গেছে, আর এখন এটাকে একদম ঠান্ডা করে নেব, আর সম্পূর্ণভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে আমাদের। আর এখন ঠান্ডা হয়ে গেলে এবার একটা ছাঁকনি দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নেবে। তো জাস্ট আলগা করে জলটাই ছেঁকে নেবে এইভাবে,
আর এইভাবে এটা ছেঁকে নেবার পর এখন যেটা হচ্ছে এই জলটা, এই হেয়ার টনিকটা এখন তৈরি করে নেব। তো এইভাবে ভালো মতন সমস্ত জলটাকে ছেঁকে নেবে। আর তোমরা এটা যে তৈরি করবে এটা 3 থেকে 7 দিনের জন্য তৈরি করবে। আর অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে, এখন বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। যেহেতু এখন গরমকাল, শীতকাল হলে তাও তোমরা 4-5 দিন বাইরে রাখতে পারতে, কিন্তু এখন গরমকাল, তাই এটা ফ্রিজে রেখে দিতে হবে। আর বেশি বানাবে না, 3 থেকে 7 দিনের জন্যই বানাবে। তো এখানে দেখো দুটো ভাগে আমি ভাগ করে নিলাম, একটা বাটিতে একটু বেশি রাখলাম, একটা বাটিতে একটু কম রেখেছি। এখানে এইভাবে এই বাটিটা আলাদা করে আমি নিয়ে নিয়েছি এটা, এই হেয়ার টনিকটা। আর এখন এর মধ্যে একটু মেশাবো আমি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল এটায় মিশিয়ে দিলে এটি চুলের গোড়াকে আরও মজবুত সুন্দর করতে সাহায্য করবে, আর চুলের রুক্ষতা খসখসে ভাব দূর করবে। অল্প একটুখানি অ্যালোভেরা জেল এটার মধ্যে ভালো করে মিক্স করে নেবে। আর এখন এটা একদম রেডি হয়ে গেছে মাথায় মাখার জন্য। তো এটা একটা কৌটোয় ভরে, একটা কাঁচের শিশিতে ভরে এটা ফ্রিজে রেখে দেবে। আর যেদিন যেদিন মাখবে, সপ্তাহে 2 দিন অথবা 3 দিন করে তোমরা স্নান করার আগে অথবা রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় মেখে নিতে পারো। তো এইভাবে অল্প করে একটা বাটির মধ্যে নিয়ে নেবে, 1-2 চামচ নিয়ে, আর চুলের গোড়ায় খুব ভালো করে এটাকে এটি তুলোর সাহায্যে কিংবা হাত দিয়ে হাতে একটু ঢেলে যেরকমভাবে তেল মাখো সেইভাবে চুলের গোড়ায় এটা মাখতে হবে। এতে চুল পড়া বন্ধ করে দেবে, চুলের গোড়াগুলোকে মজবুত করবে, চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়ায় পুষ্টি যোগাবে। আর মাথায় উকুন, নিকি হচ্ছে, খুশকি হচ্ছে, সেই সমস্ত সমস্যাগুলোকেও দূর করবে। ভালো করে মেখে নেবার পর কিছুক্ষণ রেখে দেবে এটাকে, অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। আর যে বাকি জলটা রেখে দিয়েছিলাম সেই জলের মধ্যে এখন মিশিয়ে নেবে হাফ লেবুর রস। তো এখানে দেখো লেবু কেটে দিয়েছি, আর এটার মধ্যে হাফ লেবুর রস মেশাবো। লেবু চুলের খুশকি দূর করে, চুলের গোড়াকে মজবুত করে। এছাড়াও লেবু সাদা পাকা চুলকে কালো করতেও কিন্তু সাহায্য করে লেবুর রস, স্ক্যাল্পকে হেলদি করে। তো এখানে এর মধ্যে হাফ লেবুর রস মিক্স করে নেবে। হাফ লেবুর রস মেশাবার পর এরপরে যেই শ্যাম্পুটা দিয়ে তোমরা শ্যাম্পু করো সেই পছন্দের শ্যাম্পুটা এখন এখানে মিশিয়ে নিতে হবে। তো যেই শ্যাম্পু দিয়ে তোমরা শ্যাম্পু করো, 1 পাতা 2 পাতা কিংবা 1 চামচ 2 চামচ, যতটা তোমাদের চুল ধুতে লাগে ততটা শ্যাম্পু এর মধ্যে নিয়ে নেবে, আর এটা মিক্স করে নেবে ভালো করে। তো দেখো এটা তোমাদের খুব ভালো শ্যাম্পু তৈরি হয়ে গেল, একদম ঘরোয়া শ্যাম্পু, ভালো একটা শ্যাম্পু তৈরি হয়ে গেছে। আর এইটা দিয়ে তোমাদের শ্যাম্পু করতে হবে। তো যেদিন যেদিন তোমরা চুল ধোবে, মাথা ধোবে, সেদিন সেদিন শ্যাম্পুটা এইভাবে তৈরি করে নিতে পারো। এইভাবে তোমাদের ধৈর্য ধরে একটু করতে হবে। 3 থেকে 7 বার এই উপায়টা করলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের চুলের গ্রোথ হবে, লম্বা হবে, ঘন হবে, আর চুল সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করবে। ভালো করে এটা মিক্স করে নেবে, আর একদম রেডি হয়ে গেছে খুব ভালো একটি শ্যাম্পু কিন্তু এটা। তো দেখো শ্যাম্পুর মধ্যে যে ক্ষার কিংবা অন্যান্য যে কেমিক্যালস থাকে তার প্রভাবটা কমে যায়। আর এর মধ্যে যে ভালো জিনিসগুলো আছে সেগুলো চুলের গোড়াকে মজবুত করতে, চুলকে ভালো করতে সাহায্য করবে। তো এইভাবে ভালো করে এটা দিয়ে তোমাদের শ্যাম্পু করে নিতে হবে, মাথা ধুয়ে নিতে হবে। আর এটা দিয়ে শ্যাম্পু করার পরে 1 বার কিংবা 2 বার, যতটা মানে চুলে লাগে তোমাদের যেভাবে ধুতে, চুল পরিষ্কার না হলে 2 বার শ্যাম্পু করবে। আর চুল খুব বেশি চিটচিটে যদি থাকে তো খুব ভালো করে শ্যাম্পু করার পরে তারপরে ওয়াশ করে নেবে, জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে বন্ধুরা। একটুও যেন চুলে শ্যাম্পু না লেগে থাকে, কারণ চুলে যদি সামান্য পরিমাণও শ্যাম্পু লেগে থেকে যায় তাহলে কিন্তু এটি ক্ষতি করে চুলের। ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে টাওয়াল ড্রাই করে নেবে। আর আমি ঘরোয়া সিরামও তৈরি করা শিখিয়েছি আগে, চুলের ভিডিওগুলোতে তোমরা দেখে নেবে, দেখবে তোমাদেরও চুল খুব সুন্দর ঘন কালো চকচকে হয়ে যাবে, ম্যানেজেবল হবে। এই গরমেও এই বর্ষাতেও চুল কিন্তু ভীষণ ভালো থাকবে, চুল পড়বে না, ঝরবে না, আর চুল ঝাঁটার মতন রুক্ষ শুকো উস্কো খুস্কো হয়ে থাকবে না। উপায়টা করে দেখতে পারো বন্ধুরা, 3 থেকে 7 দিন। আর চাইলে তোমরা এটা কন্টিনিউ করে যেতে পারো। আর এটা ছেলেরা, মেয়েরা এবং বাচ্চা থেকে বড় সবার জন্য এটা উপায়টা করতে দেখতে পারো, চুল ভালো থাকবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।